মিথ্যে কথা বলে সম্পদ নিয়ে নিলি, একদিন দেখবি তোর সন্তানও তোকে বাড়ি থেকে বের করে দিবে। স্বামী নেই তো কি হয়েছে, আল্লাহ তো আছে, দেখবি আল্লাহ আমাকে রক্ষা করবে, আমার দরজা এমনি খুলে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যে স্টোরিটি শেয়ার করব এটি আমার এক কাছের মানুষের স্টোরি। তার জীবনে এক মর্মান্তিক ঘটনার শিকার সে হয়েছে। 5 তলা 3টি ফ্ল্যাট থাকার পরও আজকে আমি রাস্তার ফকির। আমার 12 বিঘা জমি থাকার পরও আজকে আমার কিছুই নেই। আমার বাবা কলেজের প্রভাষক, আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট, আমার এক ভাই ও এক বোন আছে। আমি পড়াশোনায় তেমন ভালো ছিলাম না। আমার বাবা আমাকে অনেক বড় ঘরে বিয়ে দেন, কিন্তু কপাল খারাপ হয় সেখানে আমার সংসারটি আর টিকলো না। আমার একটি কন্যা সন্তান হয়। আমার সন্তান হওয়ার 2 বছর পর আমার বাবা মারা যায় এবং 3 বছরের মাথায় আমার হাজবেন্ড হারিয়ে যায়। অফিস থেকে বাসায় আর আসতে পারেনি। সে যে মানসিকভাবে অসুস্থ ছিল, বলা যায় মানসিক রোগী, সেটা আমরা কেউ জানতাম না। যেহেতু আমার বড় ভাবি আমার বিয়ের সমস্ত বন্দোবস্ত করে, তাই আমাদের জানার কথাও না। সম্পদের লোভ আমার বড় ভাবির বরাবরই ছিল। সে চেয়েছিল তার ননদদেরকে কোনো রকমে বাড়ি থেকে বের করলেই সে বাঁচে। তাই ভাইয়া বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নেয়, কিন্তু আমরা সেটা জানতাম না। আমার হাজবেন্ড যেহেতু একা ছিলেন, আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন না, ননদ দেবর বলতে আমার কেউ নেই, তাই সমস্ত সম্পত্তি আমার নামে এবং আমার মেয়ের নামে আমার হাজবেন্ড অনেক আগে দিয়েছিলেন। মেয়েকে নিয়ে আমি একটা পর্যায়ে খুব অসুস্থ হয়ে পড়ি এবং আমি ভাবতে থাকি বাবার বাড়ি চলে যাব। ভাইয়ের সঙ্গে যখন ডিসকাস করি তখন ভাবি খুব আগ্রহ দেখায় এবং আমাদেরকে তাদের বাসায় নিয়ে আসে। যেহেতু আমার হাজবেন্ডের জন্য অনেক অপেক্ষা করার পরও সে আর ফিরে আসেনি, তাই ভাইয়া বলল ওখানে গিয়ে আমি একা বেবিকে নিয়ে কিভাবে থাকবো। তাই ভাইয়া বলল এখানে তুমি আমাদের সঙ্গেই থেকে যাও এবং পাশাপাশি কোথাও বাসা পাইলে তুমি এখানেই সেটেল হয়ে যাবে। বাবার বাড়ির কাছাকাছি আমি একটা জায়গা পাই এবং সমস্ত সম্পত্তি স্বামী বিক্রি করে সেই জায়গাটা কেনার জন্য আমি প্রস্তুত হই। যেহেতু আমার বাবা নাই, তাই ভাই এবং ভাবিকে আমি বিশ্বাস করি এবং তাদের উপরই আমি নির্ভরশীল। একদিন হঠাৎ ভাইয়া এসে বলল তার বিজনেসে বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, আমি যদি টাকাগুলো তাকে দিই তার খুব উপকার হবে। আর টাকাগুলো যেহেতু আমার কাছে আছে, এখনো লাগতেছে না, তাই ভাবলাম 1 মাসের জন্য দেওয়াই তো যায়। 1 মাস 2 মাস করতে করতে 6 মাস পার হয়ে গেল, কিন্তু ভাইয়া কখনো টাকার কথা বলে না। আর ভাবিকে বললে ভাবি বলে সে কিছুই জানে না। এদিকে যে জমির কথা বলছিলাম, সে জমির মানুষ এসে আমাকে বলে আমি জমি নিব কিনা, না হলে তারা অন্য পার্টি দেখবে এবং তাদের কাছে সেল করে দিবে। কথা শোনার পর ভাইয়া শ্বশুর বাড়ি গিয়েছিল, শ্বশুর বাড়ি থেকে আসলো এবং তাকে আমি বললাম ভাইয়া আমার টাকাগুলো দাও, জমির মালিক এসেছিল, তাদেরকে আমি বায়না করব। কিন্তু ভাইয়া আমাকে এভাবে বলবে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাইয়া বলে কিসের টাকা, কই আমি তো তোর কাছ থেকে কোনো টাকা নেইনি। কেন, তুই তো আমার বাসায় খাইতেছিস, মেয়েকে নিয়ে থাকতেছিস, একটাবারের জন্য তো আমি কোনো টাকা চাইনি। রান্নাঘর থেকে ভাবি বলে তোমার বোনের সুখ বেশি হয়েছে, ওদের অনেক বেশি সুখ হয়েছে, বাসা থেকে বের করে দাও, তাহলে বুঝবে সুখে থাকলে ভূতে কি লাই। ভাইয়াকে বললাম প্লিজ ভাইয়া তুমি আমার সাথে এরকম করো না, আমার একটা ছোট মেয়ে আছে, আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাবো, তাছাড়া সমস্ত সম্পত্তি আমি বিক্রি করে দিয়েছি, আমার নেই বলতে কিছুই নেই তোমরা ছাড়া। কথা শোনার পর ভাইয়া বললো তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি, আর কোনোদিনও আমার বাসায় আসবি না, আর কখনো পরিচয় দিবি না যে আমি তোর ভাই ছিলাম। মুহূর্তের মধ্যে আমার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। আমি যেন আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাব, কি করব। কিন্তু নিজের আপন ভাইও যে এমন বিশ্বাসঘাতক করতে পারে তা আমার জানা ছিল না। এখন মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার এই ভুলটার জন্য আমি নিজেই দায়ী। সো গাইস, কেমন লাগলো আমার স্টোরিটি? জীবনে কখনো কাউকে বিশ্বাস করবেন না। যদি আমার স্টোরিটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।